শিবপুরের বাবাই ভোটে জিতলে হাওড়া পুরসভার ভোট হবে? অবশ্যই হবে। পশ্চিমবঙ্গের বদল আসন্ন সাধারণ মানুষ নিশ্চিত করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর উন্নয়নের মধ্যে দিয়ে সারা পশ্চিমবঙ্গের উন্নয়ন ভেবে ফেলেছিলেন। অত্যন্ত গরিব বাড়ির একটি ছেলে, যার চোখে প্রবলেম হয়ে গেলে পিসির স্বাস্থ্যসাথী কার্ডেও চোখ দেখায়নি, নিজের সেবাশ্রয় খুলে সেই দোকানেও চোখ দেখায়নি। এত গরিব অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আমেরিকার সবথেকে ধনী চিকিৎসা হাসপাতাল যেখানে যেখানে টাটা বিড়লারা যেতে পারে না, উরি বাবারে কি গরিব, সে সেখানে গিয়ে চোখ দেখায়। আমি চাই যতই তিনি আমার বিরোধী হোক, যতই তিনি রোজ ঘুম থেকে উঠে গোপাল নাড়ুর মতো মুখ করে মিথ্যে কথা বলুক, ঠাকুর তার ভালো করুক, চোখটা সারিয়ে দিক। ওর চোখ যদি সেরে যায় সেটা আমাদের আনন্দের। একজন মানুষ হিসেবে আমি চাই, দেখবেন ওনার চোখ সেরে গেলেই উনি যে বলছিলেন না কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি, উনি দেখবেন যে ওনার বাড়িতেই সব ঢুকে বসে আছে। আর ওনার মুখ্যমন্ত্রী পিসিকে না উনি বলে ফেলেন চোখ সেরে যাওয়ার পর, আরে বিরোধী নেত্রী যে, নমস্কার, হরে কৃষ্ণ ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে হরে, ঘরের ছেলে তাই ঘরে ঘরে, এমনি ঘরে ফিরে আসেনি, ঘরের মানুষই আমায় চেয়েছেন। যেদিন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, আমার যারা কার্যকর্তারা, মা দিদিরা যারা বসে আছেন, আমার ভাইরা যারা বসে আছেন, তাদের ফোন আসার আগে হাওড়ার মানুষের ফোন এসছে। আপনারা আমার সঙ্গে যদি কখনোই বেরোন, দেখবেন তারা অধিকাংশ জন আমাকে রুদ্রনীল বলে ডাকছে না, বাবাই বলে ডাকছে। মায়েরা বোনেরা আলিঙ্গন করে জড়িয়ে ধরে বলছে যে এই অন্যায়গুলো ঠিক করে দিবি তো। অনেক প্রত্যাশা, অনেক ক্ষতি করেছে, তাই অনেক কাজ বাকি। মানুষের সঙ্গে কথা বলে ড্রেন, রাস্তা, পাঁক, নিকাশি ব্যবস্থার সমস্যা, চিকিৎসা ব্যবস্থার যে হেলথ সেন্টারগুলোকে খোলা, মানুষকে ঘর থেকে নাগরিকের সম্মান নিয়ে রাস্তায় বেরোতে যেতে পারে, আগে সেই চেষ্টা। আর তার সঙ্গে সঙ্গে যাতে একটু রোজগার করা যায় সৎ পথে, তার একটা ভাবনা চিন্তা। আমাকেও সাহায্য করতে হবে তাদের, কারণ তাদের আমি প্রতিবেশীরাই পারবে পুরো এলাকাটাকে, পুরো বিধানসভাটাকে সুন্দর করে তুলতে। সমগ্র শিবপুরে বাকি কাজটাও বাকি ছিল, যে লোকের ঘরে ঘরে ঘর থেকে পুরুষকে বার করে দিয়ে, মার বউকে ঘরে রেখে দিয়ে, তৃণমূলের নেতাদের বিশ্রামের দরকার বলে ছিটকিনি আটকে দেওয়া, এই কাজটা বাকি ছিল। সেটা করবার সুযোগ পেলেন না। তার আগে জেগে উঠেছেন শিবপুরের মানুষ, নিজের স্বাভিমান আর সম্মান, প্রাণ আর নাগরিক অধিকার বজায় রাখতে। রুদ্রনীল ঘোষ জিতলে আর কি করবে, আর কি কাজ করবে? সব কাজ তো ব্যাস সবার, হ্যাঁ না, দেখুন তৃণমূল যে কাজ করেছে, চুরি জোচ্চুরি, অন্যায়, লুটপাট, আমি সে বিষয়ে পটু হতে পারবো না। ভারতীয় জনতা পার্টির একটাও কার্যকর্তা পটু হতে পারবে না। তৃণমূলের হাতে মানুষের কথা বলতে গিয়ে মারও খেয়েছে। তৃণমূলের পুলিশ টেনে হিঁচড়ে জেলে নিয়ে গেছেন, সব মানুষ জানেন। 2021 থেকে টানা রাস্তায় রয়েছি। আমার জীবন জীবিকা তৃণমূল ভয় পেয়ে বন্ধ করে দিয়েছে, এই রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানে। হরে কৃষ্ণ। যদি তৃণমূল বলে যে শিবপুরে অনেক কাজ করেছে, আমি বিজেপির প্রার্থী হয়ে বলছি, আমি পালিয়ে যাওয়া বিধায়ক, শিবপুর থেকে টিকিট না পাওয়া বিধায়ক, তৃণমূলের মনোজ ভাই, তার বিরুদ্ধে মিথ্যে কথা বলবো না। তৃণমূলের প্রাক্তন বিধায়ক মনোজ ভাই ঠিকই বলেছেন যে শিবপুরে অনেক কাজ করেছেন। ঘরের ছেলেদের ডেকে ডেকে ক্রিমিনাল বানানোটা কম বড় কাজ? সুন্দর রাস্তাগুলোকে জল জমিয়ে পচিয়ে দিয়ে রান্নাঘরের মধ্যে ড্রেনের জল ঢুকিয়ে দেওয়া কম বড় কাজ? হেলথ সেন্টারগুলোকে খতম করে দিয়ে মানুষের চিকিৎসা ব্যবস্থা শেষ করে দেওয়া তৃণমূল কম বড় কাজ করেছে? বিরাট বড় কাজ করেছে তারা। দুর্নীতি করা, এলাকাতে ক্রিমিনালদের দিয়ে নেশার বস্তু, গাঁজা, মদ, হেরোইন এগুলো বিক্রি করে দিয়ে তারা যেভাবে ক্রিমিনালদের হাতে পয়সা তুলে দিয়েছেন, আর সেই পয়সার ভাগ থানাগুলোকে নিতে বাধ্য করেছেন, তৃণমূল কম বড় কাজ করেছে?